হাজার বছর ধরে আধ্যাত্মিকতার মার্গদর্শন করাচ্ছে বাংলা, কিন্তু দুর্ভাগ্যবশত কয়েক দশক ধরে বাংলা শাসক সনাতন ধর্মের প্রতি বিমুখ ছিল। নাম না করে বিগত বাম আর তৃণমূল সরকারকে নিশানা রাজ্যপাল RN রবি। बंगाल सदैव से हजारों वर्षों से देश का बौद्धिक और आध्यात्मिक मार्गदर्शन करता रहा है। दुर्भाग्यवश कुछ दशकों से हमारे यहाँ के शासक सनातन से विमुख हो चुके थे, और यही क्यों? आजादी के बाद ऐसी अपेक्षा थी, आजादी के बाद जब अंग्रेजों से हमारी मुक्ति मिली तो ऐसी उम्मीद थी, ऐसी अपेक्षा थी कि भारत अपना पूर्ण सनातन गौरव को पुनर्स्थापित करने में सक्षम होगा और इसका प्रयास करेगा। दुर्भाग्यवश हमारा राष्ट्र का नेतृत्व गलत रास्ते पर चला गया और सनातन विमुख हो। बाद में आकर बंगाल में तो कुछ और ही स्तर तक चले गए। परिणाम यह हुआ, एक समर्थ और सबल राष्ट्र कमजोर होता चला गया। তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ ছেড়ে কোন পথে কোয়েল মল্লিক, শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ সিং বড়াইকের পথে হেঁটে বিজেপিতে যোগ দিয়ে কি ফের রাজ্যসভায় যাবেন কোয়েল মল্লিক? জল্পনা বাড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্ত মজুমদারের। রাজ্যসভার সাংসদ পদে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেওয়ার দিনে আজ বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকও করেছেন কোয়েল মল্লিক। আগে থেকেই প্ল্যান করেছিলেন উনি যে তৃণমূলে উনি থাকবেন না। আগামী দিনে উনি ইস্তফা দিয়েছেন, আগামী দিনে উনি আবার রাজ্যসভায় পৌঁছবেন, যেরকম বাকি তিনজন সাংসদের সাথে হয়েছে। বিজেপির শক্তি রাজ্যসভাতে আরো বাড়ছে এবং আমাদের দেশের স্বার্থে অনেক কাজ করা বাকি আছে, সেই জন্য সরকার সহজ অঙ্ক, সবাই বিজেপিতে যেতে চাইছে। যা ও রিজাইন করেছে, আবার বিজেপির টিকিট পা রিজাইন আগে করেনি ইচ্ছে করে। 3টে সিট আগে রিজাইন করে দিলে 4টে সিটে একসঙ্গে ইলেকশন ডিক্লেয়ার করতে হতো, তখন বিজেপি 3টে পেতো, আর একটা পেতো না, সেই জন্য একটাকে হাতে রেখেছিল। এসব বিজেপির নোংরা রাজনীতির ফসল আর কি। এখন এটা করলো, তারপরে একটা হবে, তখন বিজেপি পাবে। এসব ওপরের বিজেপি, ভারতীয় জনতা পার্টির ওপরটা তো মাথা তো একদম মানে সব পরিষ্কার মাথা, পরিষ্কার মাথা। কিভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট করতে হয়, কিভাবে ভারতবর্ষের এমপিদের কিনতে হয়, কখনো সহজ পথে কখনো বাঁকা পথে। এর বাইরে আর কি আছে ভারতীয় জনতা পার্টি? এটা চলবে, কিছুদিন সহ্য করতে হবে। ডিএলইডি কলেজে উপস্থিতিতে এবারে কড়াকড়ি, 80% উপস্থিতি নিশ্চিত করতে পদক্ষেপ। কি কি পদক্ষেপ আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, বিএড এবং ডিএলএড যে কলেজগুলো রয়েছে না, এখানে সেলফ ফিনান্স যে কলেজগুলো, সেগুলোতে পড়াশোনা ঠিক মতো হতো না বলে বারবার অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে সেখানে সার্টিফিকেটটুকু পাওয়া যেত, এবং সেই অভিযোগের ভিত্তিতে এর কয়েকদিন আগে বিএড ইনস্টিটিউশনগুলোতে ইন্সপেকশন করানোর নির্দেশ হয়েছে। এবার ডিএলএড যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেখানে কিন্তু বায়োমেট্রিক বসিয়ে একেবারে 80% অ্যাটেন্ডেন্স ফিক্স করা হলো। তার সাথে সাথে 90% স্কুলে ইন্টার্নশিপ দিতে হবে, তাহলেই ডিএলএড কলেজ থেকে সার্টিফিকেট পাওয়া যাবে। এই মর্মে কিন্তু নির্দেশিকা জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ধন্যবাদ।